আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, যারা কোটি টাকা খরচ করে বহুতল বিশিষ্ট ভবন, হাউজিং অ্যাপার্টমেন্ট, টেক্সটাইল মিল কলকারখানা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যেটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান নিয়ে জলসাদ এবং ওয়াল 100% ওয়াটার প্রুফিং সহ বিভিন্ন ডিজাইনের প্রিন্ট সহ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। অর্থাৎ বহুতল বিশিষ্ট ভবনগুলা বা যে বিল্ডিংগুলো আপনারা অদূর ভবিষ্যতের জন্য কোটি টাকা খরচ করে নির্মাণ করেন, সেই বিল্ডিংটা সীমিত টাকা খরচ করে মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম মুক্ত রাখা যাবে, সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং কিভাবে রাখা যাবে এবং এই কাজটা আমরা কিভাবে করি সেটা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আপনাদের মাঝে একটি বিষয় জানিয়ে রাখি, যেটা আমরা এই কাজটি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করে থাকি, যেটা ছাদের লোড বাড়ায় না এবং এইটা কাজটি করার পরে রুমের মধ্যে যে অতিরিক্ত গরম লাগে দুপুর পরে, সে গরম থেকে রক্ষা পাবেন এবং আপনার ছাদ বা ওয়াল 100% ওয়াটার প্রুফিং করার কারণে আপনার বিল্ডিং মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে। অর্থাৎ 30 বছর পরেও আপনার বিল্ডিং নতুন অবস্থায় থাকবে। শুধু সীমিত টাকা খরচ করার পরেই আপনি এই উপকারটা পাবেন। আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। এই সার্ভিসের মধ্যে আমাদের সার্ভিসে যেটা পাবেন সেটা হলো আপনার ওয়ালের ওয়াটার প্রুফিং সহ পেন্টিং, ডিজাইন এবং ছাদের বিল্ডিংয়ের ছাদের 100% ওয়াটার প্রুফিং সহ জলছাদের বিকল্প, অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে জলছাদ। এই বিল্ডিংয়ের ছাদ এবং ওয়াল আপনারা জানেন যে বিল্ডিংয়ের ছাদ এবং ওয়ালগুলোতে বাইরে থেকে বৃষ্টির সময় অতিরিক্ত পানি শোষণ করে, আর এই অতিরিক্ত পানি শোষণ করার কারণে আপনার বিল্ডিং খুব দ্রুত সময়ের মধ্যে ড্যামেজ হয়ে যায়। আমরা হয়তো বিশ্বাস করি বা মনে করি যে ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে যদি প্যাটার্ন স্টোন করি, অথবা আধুনিকতার বশবর্তী হয়ে যদি টাইলস করি, অথবা বাধ্যাত্ম আমলের চুন সুরকি দিয়ে যদি জলছাদ করি, তাহলে আমাদের বিল্ডিংয়ে গরম লাগবে না এবং পানি শোষণ করে রুম ছাদগুলাকে বা ওয়ালগুলাকে ড্যামেজ করবে না, রডগুলাকে মরিচা ফেলবে না। আপনারা একটা জিনিস জানেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জলছাদ বা প্যাটার্ন স্টোন করা হয়, সেটা সর্বোচ্চ 6 মাস বা 1 বছর বা 2 বছরের মধ্যে চিরফাট আসে এবং টাইলসের পুটিং সর্বোচ্চ 6 মাস থেকে 8 মাসের মধ্যে পুটিংগুলো নষ্ট হয়ে যায়। বাইরের যখন তাপমাত্রা বা অতিরিক্ত বৃষ্টি হয়, তখন চিরফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে মূল ছাদ পানিটা অবস্থান করে। এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে আপনার বিল্ডিং ধীরে ধীরে এই পানিটা চুষে নেওয়ার পরে ছাদের যে রডগুলা থাকে, সেই রডগুলাকে মরিচা পড়ে পর্যায়ক্রমে মোটা হতে থাকে। তখন বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় ফাটল আসে এবং বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি রুমের মধ্যে পড়তে থাকে। এ অবস্থায় কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে এবং রুম ওয়াল বা রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকছে। আপনি রুম ওয়াল বা রুম ছাদে বারবার রং করছেন, অথচ 6 মাস থেকে 8 মাসের মধ্যে সে রংটাও নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যখনই বাংলাদেশ যেহেতু 6 ঋতুর দেশ, এখানে যখনই বৃষ্টি বাদল শুরু হয়, বৃষ্টি শুরু হওয়ার পরেই আপনি দেখবেন আপনার বিল্ডিংয়ের রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমাম জায়গায় রুম ছাদ বা রুম ওয়ালের ম্যাক্সিমাম জায়গায় ভিজা স্যাঁতসেঁতে থাকছে।
এবং ভ্যাপসা গন্ধ বেরোচ্ছে। সকল ধরনের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া, রুম ছাদ বা রুম ওয়াল ড্যামেজ হওয়া, রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকা এবং ছাদে শ্যাওলা পড়া বা রুম ছাদের প্লাস্টার ঝরে পড়া থেকে বাঁচার বা রক্ষা করার উপায়, বিল্ডিংকে ড্যামেজ মুক্ত রাখার উপায় রাবার ট্রিটমেন্ট, যেটা 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান নিয়ে কাজ করে থাকে, যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদের ওজন বাড়ায় না, ছাদ দিয়ে মিনিমাম 30 বছর ছাদে পানি চুপ করতে পারবে না, আপনি অনায়াসে ছাদের উপরে মাটি ফেলে ছাদ বাগান করতে পারবেন। বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইন হওয়ার ক্ষেত্রে এটা আপনি যারা টাইলস করতে আগ্রহী বা টাইলস দেখতে যাদের ভালো লাগে ছাদে, তাদের জন্য বিভিন্ন ডিজাইনের টাইলসের কালারের ডিজাইন এবং টাইলসের মতো ডিজাইন করে ফিনিশিং করা যায়। এই সকল ট্রিটমেন্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দেওয়া হয়। এটার কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমরা নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যেভাবে কাজ করি এবং ওয়ালগুলোতে যেভাবে কাজ করা হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব, এবং এটাতে সময় অতিরিক্ত স্বল্প থাকার জন্য আমি হয়তো এই ভিডিওতে শেষ করতে পারবো না, যে কারণে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। আর এই ভিডিওতে রাবার ট্রিটমেন্ট আমরা কিভাবে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং ছাদের হিট প্রুফিং সমাধানের কাজ করে আসছি, যেটা জলছাদের বিকল্প, এবং ওয়ালগুলোকে কিভাবে পেইন্ট করে থাকি এবং পেইন্ট করার পরে কতটা টেকসই হয় সেটা সম্পর্কে আলোচনা করব। আর নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে আমরা যেভাবে কাজ করে থাকি সেটা হলো, নতুন বিল্ডিংয়ের ছাদের কাজ করতে লাগলে ছাদের যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো আগে প্রথমে উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গান্ডিং করে পরিষ্কার করি। পরিষ্কার করার পর ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে, সেই ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন, এটার নাম আপনারা অনেক আগেই শুনেছেন, কেননা এই কেমিক্যালটা দিয়ে, এটা একটা কাঁচা কেমিক্যাল, এটা রাবার এবং অত্যন্ত আঠালো। এটা দিয়ে যখন ব্রিজ, কালভার্ট, হাউজিং অ্যাপার্টমেন্টের বড় বড় কলকারখানার যখন আপনার ওয়ালগুলা ফেটে যায় বা পিলারগুলা ফেটে যায়, তখন ওইগুলাকে জয়েন্ট করা হয়, যেটা জয়েন্ট করার পরে 49 বছর এই কেমিক্যালটা কাঁচা থাকার কারণে ওইখান দিয়ে আর কখনো ফাটল আসবে না। এর পরবর্তীতে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিংয়ের যে কেমিক্যালটা আছে, পাউডার এবং লিকুইড মিক্সড করে আমরা এটাকে পরপর 2 কোট ব্যবহার করি। ব্যবহার করার পর যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, সেই ছাদের উপরে যদি পানি বাঁধিয়ে রাখেন, মিনিমাম 10 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি স্যুট করবে না। এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা বা গ্যাপ থাকে, সেই গ্যাপগুলা মেকআপ করার জন্য এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা 4টা কেমিক্যাল, এটা সিমেন্টের পরিবর্তে আমরা এডিসিভটা ব্যবহার করি, কারণ সিমেন্ট ব্যবহার করলেই এটা খুব অল্প সময়ের মধ্যেই ফাটল আসে, আপনারা জানেন। তাই সিমেন্টের পরিবর্তে আমরা এডিসিভ ব্যবহার করি। এডিসিভের সঙ্গে আরও 2টা পাউডার এবং 2টা লিকুইড মিক্সড করে আমরা এটাকে রাবার বানাই। রাবার বানানোর পরে এটাকে থিকনেস করে মিনিমাম 2 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংই যেটা একটা পাউডার এবং 2টা লিকুইড দিয়ে আবার এটাকে বান্ডিং করা হয়।
বান্ডিং করার পরে পরবর্তীতে চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে মিনিমাম 2 কোট ব্যবহার করে আমরা ফিনিশিং করি। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই সুদক্ষ টেকনিশিয়ানের কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন বা যোগাযোগ করবেন, এবং কোনো কিছু জানার বা বোঝার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় যাওয়ার জন্য বিনয়ের সাথে আহ্বান করছি। এবং পরবর্তীতে আবারও দেখা হবে কোনো বিল্ডিংয়ে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।